ছাত্র জনতার আন্দোলনে একাধিক থানার হত্যা মামলায় ফের রিমান্ডে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম, এছাড়া সাবেক মন্ত্রী দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক সহ 18 জনকে নতুন একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হলো, আর তাদের তো আদালত প্রাঙ্গণ থেকে নামানো হয়েছে, সেই চিত্র একটু দেখাবেন। উজ্জ্বল, আজকে লালবাগ থানার খালেদ সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া লালবাগ থানার একই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া চকবাজার থানার আরেকটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আমরা দেখছি যে যাত্রাবাড়ি থানার আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আরও একটি মামলা যেটি যাত্রাবাড়িতে সংঘটিত হয়েছে, সে মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আজকে সর্বমোট 18 জনকে তোলা হয়েছে। সাবেক মন্ত্রী দীপুমণি, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক সহ 18 জনকে আজকে আদালতে তুলে নতুন মামলায় তাদেরকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে 4 জনের রিমান্ড শুনানি হয়েছে এবং মামলা প্রত্যেকটি মামলারই তদন্তকারী কর্মকর্তারা তাদের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেছেন। রাষ্ট্রপক্ষেরও আইনজীবীরা ছিলেন, তারা বলেছেন যে এই সব হত্যা মামলায় তাদের সম্পৃক্ততা রয়েছে, প্রাথমিক তদন্তে তাদের নাম এসেছে, সেক্ষেত্রে আরও সুষ্ঠু তদন্ত এবং আরও অধিকতর তদন্তের জন্য তাদেরকে নতুন এই মামলাগুলোতে রিমান্ডে নেওয়া প্রয়োজন। কারণ একাধিক মামলায় তারা এর আগেও কিন্তু কয়েক দফায় রিমান্ডে ছিলেন, কয়েক দফায় তারা আসলে রিমান্ড শেষে কারাগারে ছিলেন এবং একাধিক মামলায় কিন্তু তারা গ্রেপ্তার হয়েছেন। বিশেষ করে যাত্রাবাড়ি থানার একাধিক মামলায় কিন্তু আমরা দেখেছি এক একজনে 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, সর্বমোট 8 দিনের রিমান্ডও আমরা দেখেছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ডের ঘটনায় মন্ত্রী, এমপি, আমলাদেরকে। আজকে 18 জনের মধ্যে 4 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেওয়া হয়েছে এবং বাকি সবাইকে আসলে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন, আর যাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তার হাতে দিয়েছেন অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। দেশের সবচেয়ে মজবুত